নমস্কার বন্ধুরা, এসএমবি হাউস কিচেনে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে সুজির একটা সন্দেশ রেসিপি শেয়ার করব। আমরা প্রায় দিনই বাড়িতে সুজি রান্না করে থাকি, আর যদি এইভাবে সুজির সন্দেশ বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর খেতে, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটি দেখতে থাকো, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর হাফ টেবিল স্পুন গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি। এটা 100 গ্রাম সুজি আছে। ঘিয়ের মধ্যে দিয়ে সুজিটাকে একটু ভেজে নিতে হবে 3-4 মিনিট ধরে। দেখো, সুজিটা ভাজতে ভাজতে আস্তে আস্তে অনেকটা ভাজা হয়ে গেছে, তবে খুব লাল করে সুজি ভাজবো না, কারণ লাল করার কোনো প্রয়োজন নেই। সুজি এরকম ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা মিল্ক। এখানে 500 ml দুধ দিয়ে দিলাম। দুধের পরিমাণ যত দেওয়া হবে সন্দেশের টেস্ট খুবই ভালো হবে। তো এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটুও দলা পাকানো না থাকে। দেখো, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দুধ দেওয়ার পর কন্টিনিউ এইভাবে নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, আবারও নাড়তে থাকবো। এখন দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন চিনি, তবে এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো হবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 চিমটে লবণ। যে কোনো মিষ্টি খাবারে খুব সামান্য পরিমাণ লবণ দিলে সেটা খেতে খুবই টেস্টি হয়। প্রায় হয়ে এসছে, কড়া থেকে ছেড়ে যাবে। যখন রেডি হয়ে যাবে সুজি, এরকম ছেড়ে যাবে। সবশেষে দিয়ে দিলাম আবারও হাফ টেবিল স্পুন ঘি। ঘিটাকে পুরো সুজির মধ্যে মাখিয়ে নেব। সুজিটাকে আরও একটু টাইট করে নিতে হবে। যত টাইট হবে সন্দেশ খুব ভালো হবে। কড়াইয়ের গা থেকে যখন সুজি এরকমভাবে ছেড়ে যাবে তখন জানবে সুজি সন্দেশের জন্য টোটালি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। তারপর এরকম খুন্তি দিয়ে চারদিকে ছড়িয়ে নেব। তোমরা স্প্যাচুলা দিয়েও করতে পারো, আমি একটা চামচ দিয়ে করছি। খুব ভালো করে সেট করে নিতে হবে। আমি এখানে একটা চাকু দিয়ে চারদিক এইভাবে সমান করে নিচ্ছি, গোল করে। দেখো, টোটালি রেডি হয়ে গেছে। তারপর আর আমি এখানে আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, পেস্তা, চেরি আর কাজু একেবারে কুচি কুচি করে নিয়েছি। এবার সন্দেশগুলো রেডি করে নেব। আমি একটা এরকম ছোট গ্লাস নিয়েছি প্লাস্টিকের, তবে তোমরা চাইলে ঠাকুরকে যে জল দেওয়া হয় ওরকম গ্লাস দিয়েও করতে পারো, আর সন্দেশের ছাঁচও ব্যবহার করতে পারো। ছাঁচ কিনতে পাওয়া যায়, ওই ছাঁচের ওপর একটু একটু করে গোল্লা করে নিয়ে ছাঁচের মধ্যে দিলে সেরকম ডিজাইন সন্দেশ তৈরি হয়ে যাবে। আমি এইভাবে করছি, এরকম গোল গোল করে সব কটা বসিয়ে দিলাম। দেখো কত সুন্দর সন্দেশগুলো রেডি হয়ে যাচ্ছে। এইবার দেখিয়ে দেব কিভাবে এগুলো তুলবো। এখন আস্তে আস্তে করে চারদিক এরকম তুলে নিতে হবে। তারপর গোল গোল সন্দেশগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে সন্দেশ রেডি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা সন্দেশ একটা একটা করে তুলে নিতে হবে, আর খুব সহজে এরকম উঠে আসবে। তবে এটা বলা হয়নি, যে পাত্রের মধ্যে সুজিটা ঢালা হয়েছে ওই পাত্রের মধ্যে আগে থেকে একটু ঘি মাখিয়ে রাখা ছিল। দেখো, খুব সুন্দরভাবে প্রত্যেকটা সন্দেশ উঠে আসছে। আর যেগুলো রেখে দিচ্ছি সাইডে, ওগুলো কিন্তু এরকম গোল গোল করে সন্দেশ বানিয়ে নেব। খুব সুন্দরভাবে সন্দেশ রেডি হয়ে গেছে। এবার আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো গার্নিশিং করে নিও। দেখেই কতটা লোভনীয় হয়েছে বুঝতে পারছো। আর যেগুলো সাইডে কেটে কেটে রেখেছিলাম ওইগুলোকে এবার একটুখানি এরকম মেখে লেচি করে কেটে নেব। দেখো, আমি ওগুলোও দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবো। এইভাবে সমান করে লেচি কেটে গোল গোল করে পাকিয়ে নেব।
হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে দু হাতে তালু দিয়ে এরকম গোল গোল করে সাইজ করে সন্দেশ বানিয়ে নিও। দেখবে যেমন দেখতে সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে আর একই দেখতে হবে। দেখো আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে সুজির সন্দেশ যদি বানিয়ে কাউকে খাওয়াও, সে কিন্তু আপনার ভীষণ প্রশংসা করবে। আর বাড়ির জন্য যদি এইভাবে বানিয়ে খাও, খুবই ভালো লাগবে, বারবার খেতে ইচ্ছে করবে। লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে সন্দেশটা খেতে ভীষণ ভালো লাগবে। তবে দেখে নিলে তো আমি কিভাবে বানাই সুজির সন্দেশ খুব সহজেই। দেখো বন্ধুরা, সব কটা সুজির সন্দেশ আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, আর এরকম লোভনীয় সুজির সন্দেশ বানিয়ে অবশ্যই খাও, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত।